তো আসে প্রথমে দাদু সবজি খেতে জল দিছিল, বেগুন ক্ষেত, ঠিক আছে। তো আমার কাটা বেগুন গাছ লাগাইছিল কয়টা চারা, ওইগুলা। তারপর দাদুর চুল ফালানি, তারপর আমাকে ঘরে কে কি করে কি না করে, সকাল সকাল কি হয় না হয়, তো এরকম টাইপের রিলেটেড সব ভিডিও তো আস্তে আস্তে বড় হইব, ঠিক আছে। তখন বর্তমানে আমি ছুটেই করতেছি কি লিগা, এত বড় করা যাইব না, মানে টাইমটা দেওয়া মানে দিতে পারতাছি না, যেরকম টাইম দিতে লাগে তো এরকম টাইম দিতে পারতাছি না। তো খালি সকাল টাইমে অল্প ঘুম থেকে উঠি, বা গরুর দুধ খিরানি, গরু ঘর সাফা করা, তারপরে অল্প এদিকে দাদুর লোক অল্প গল্প করা। ঠাম্মা যেহেতু তখন নাই, ঠাম্মা থাকলে ঠাম্মার লগে, আর ডেলি ডেলি দুপুরে আই ঠাম্মা ভোগ দেয়, ঠাম্মার লগে অল্প গল্প করা, ঠিক আছে। তো ঠাম্মা দাদু বহুত কথা কয়, তো এরকম রিলেটেড ভিডিও তো দেখার লেগে তোমরা পুরো শুরুর থেকে দেখতে লাগবো, ঠিক আছে। তো লেটস এনজয় গাইজ। এটা হচ্ছে গাইজ এলপি স্কুল, জামুগুড়ির এলপি স্কুল। দেখো কত এটাই কি করতেছে। গাইজ গুড মর্নিং, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। কাটা বেগুন গাছ, দাদু মানে একদিন কাটা বেগুন রাঁধছিল, দাদু না ঠাম্মা রাঁধছিল। দাদুর থেকে মানে এত স্বাদ লাগছে, দাদু তো মানে পাগল হয়ে গেছে খায়া পুরা। বেগুন ধরছে ও গাইজ, যে একটা দাদু এখন যে যত্ন করতেছে পুরা বেগুন গাছ একদম, ওই যে আপনার পাইপ এটা যেমন ঝিঙ্গা গাছ, ঝিঙ্গা ছোট্ট সবজি খেতি। যেমন নন্দী এখন এদিকে আইব, এই যে এই গেছে। দেখো গাইস দাদুর চুল ফালায় দাদুর পুরো ক্লিন করে দিছে একদম। কি এখন বলে নৌকো কাটবো আবার, পুরা ফ্রেশ দাদু একদম। তো গাইস ডেলির মতন আমার গরগর সাফা হয়ে গেছে, এই যে একটু সেটা ফালাই দিম, ঝেড়োটার মারা হয়ে গেছে। আর গাইস আমাকে মেশো আর মাসি এসে করে মার ভইন, মানে আমাকে মার সবের বড় ভইন এসে কথাবার্তা কইতে আছে। তো দেখামো গাইস, আগে এটা ফালাই দিই, ঠাকুর করে ঠাকুর দিতে আছে। তো গাইস আমি রেডি হয়ে গেছি, জামুর দোকানে। কি আলোচনা করতেছে এগুলা, যেটাই হোক গাইস হেরা আলোচনা করুক, আমার বহুত দেরি হয়ে গেছে আজকে, ঘর অল্প কাম বেশি হয়েছে। দাদুর চুল ফালাইলাম, তারপরে বাবুরে শেভিং করে দিলাম। নন্দে এটা রাত্রে দুধ খেয়ে লিছি এটা। তো গাইস যখন দোকানে যেতেছি, দুপুরে আবার দেখা হইব, দুপুরে হইব বউ ভাত, পুরা ভেরি নাইস একদম। তো এবার দুপুরে ফালাইছে, মানে অতিরিক্ত গরম, আর রাস্তা মানে জায়গাটাও এরকম জায়গা না, রাস্তাটা বহুত খারাপ। তো এটার লেগে যাতে কন্যা যাত্রীদের অসুবিধা না হয়, तो उसको मद्देनजर रखते हुए उन लोगों ने दोपहर को फैलाया, দুপুরে ফালাইছে আর কি বউ ভাত, যেটাই হোক বুঝছো না, ভেরি নাইস। গাইস আমি ঘরের থেকে আয়া বন্ধুর একটা দোকানে আইছে, আমাদের অদু ভাই, না রে অদু ভাই বহুত ভালো আছে একদম, আমার মানা করে না, কয় ভাই তুই ভিডিও বানা একদম। লগে আরো এই যে কয়েকজন আছে, এটা হচ্ছে আমার বন্ধুর ভাই গাইস, ছোট ভাই। স্কুল যাই আজকে বাট পার হয়ে গেছে একদম, কি করছো তো। এই যে এখানে মিশাল দোকানি বসে, মিশাল ইয়ো। এটা হচ্ছে গাইস এলপি স্কুল, জামুগুড়ির এলপি স্কুল। দেখো কত এটাই কি করতেছে। সেরকম টাইমে আমরা যখন এরকম ছোট ছিলাম গাইস, আমরা যখন এরকম ছোট ছিলাম গাইস, আমরা এরকম স্কুলে যেতাম, কত মজা লাগতো, এরকম কত বন্ধু বান্ধবী সব আমার দিকে দেখা রয়েছে। কি মজা সে খেলতেছে সবাই। হাই কর হাই। কোন ক্লাসে পড়স? 1। এদিকে ক, কি কবি ক। কি মজা করে গাইস, এগুলো দেখা গাইস আমাকে ছোটবেলার কথা পুরো মনে আয় যায় একদম।
তো গাইজ দুপুরবেলা হয়েছে 1:30 প্রায় 2টা বাজে। তো আমি ঘরে আইছি আজকে গাইজ ভাত দুপুরে ঘরে না, আজকে নিমন্ত্রণ কইছি বউ ভাত আজকে দাদা। যেই গরম, মানুষ তো পাগল হয়ে যাবে গরমে পুরো একদম। তো আজকে যেমন বউ ভাতে গাইজ, তো ওখানে আগে দুধ খিরাইতে লাগবো। তো মা বালতি আনতে আছে, দুধটা খিরাই দিই, কই দুধটা খিরাই যে মা। তো গাইজ সব আমরা বোবাতে আই গেছি, আমরাও আইসি বোবাতে মাত্র। দাদুর লোকও দেখা হয়ে গেল, দাদুর লোক অল্প ফাইজলামি করলাম। খাওয়া দাওয়া হয়তো অল্প মনে দেরি হইব নাকি। এখানে দেখো গাইজ আম গাছগুলো, আম যে নিচে নিচে, আমগো পিসার ঘর গাছ, পিসির বাড়ি। উফ, এবার বোবার দুপুরবেলা ফালাইছে এখানে, দুপুরবেলা ভেরি নাইস। জায়গাগুলো দেখো কিরকম, বাহ। ওই যে গাইজ বোবাতে অতিথি হইতেছে, ওই যে এখানে এই যে বোবাতের ঘর। গাইজ আগে যখন আমরা ছোট থাকতে এলপি স্কুলে পড়তাম, তখন গাইজ আমরা এদিক দিয়ে আপ ডাউন করতাম খুশিদাও ঘর এখান দিয়ে, বরে খাওয়ার লেগে, আম খাওয়ার লেগে। এই যে বা দুনিয়ার এদিক থেকে এখন ঘর মানে ভাঙ্গা দিছেই, যে সব এদিকে শিফট হয়ে গেছে। চারিদিকে দেখো সব সবুজ গাছপালা, খালি যে মজা লাগে। এই যে আম ধরছে। তো যেটাই কখন খাওয়া দেওয়া, তো আমার ব্লগটা এখানে সমাপ্ত করতে আসছি, ঠিক আছে। তো আই হোপ ভিডিও ভালো লাগছে। তো গাইজ ভিডিও ভালো লাগলে একটা সাবস্ক্রাইব করবা, লাইক করবার, ভিডিও শেয়ার করে দেবা। ভেরি নাইস পুরা।